নমস্কার বন্ধুরা, আমি উষা চন্দ্র। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালোই আছেন। তো চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপির নাম হচ্ছে দই কাতলা। তো দই কাতলা বানানোর জন্য যা যা উপকরণ লাগে চলুন আপনাদের দেখাই। বন্ধুরা, দই কাতলা বানানোর জন্য যা মশলা লাগবে এখানে আমি সব নিয়েছি। এখানে তো প্রথমে নিয়েছি পেঁয়াজ। এখানে দুটো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি আমি। 4টে কাঁচা লঙ্কা, একটু কাজু বাদাম, ধনে পাতা, সাদা সর্ষে, পোস্ত আর টক দই। একটা মিক্সির মধ্যে এই পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা আমি বেটে নেব। তো বন্ধুরা, এখানে আমি কাজু বাদাম, সাদা সর্ষে আর পোস্ত ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার জন্য। তারপর এটাকে আমি মিক্সির মধ্যে বেটে নেব। তো বন্ধুরা, দই কাতলা বানানোর জন্য এখানে আমি নিয়েছি কাতলা মাছ 500 গ্রামের মতন। এবার এগুলোর মধ্যে আমি হলুদ নুন মাখিয়ে দেবো। হলুদ দিলাম এর মধ্যে 1 চামচ, নুন দিলাম 1 চামচ, একটু সর্ষের তেল দেব, দিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে দেবো আমি। কাতলা মাছগুলো মাখানো হয়ে গেছে নুন হলুদ। এবার এগুলোকে আমি আধা ঘন্টার জন্য একটু রেখে দেবো। তো বন্ধুরা, গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে এবার সাদা তেল দেব। তেলটা একটু গরম হলে তারপরে আমি মাছগুলো এর মধ্যে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো এবার আমি একটু উল্টে দেবো। মাছগুলো আমি উল্টে দিয়েছি। এবার মাছগুলোকে আমি এইভাবে সব এক এক করে ভেজে নেব। মাছগুলো বেশি ভাজা করব না, নাহলে অনেক শক্ত হয়ে যাবে। একটু হালকা নরম রাখবো, একদম মচমচে করে মাছগুলোকে আমি ভাজবো না। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। বাদ বাকি মাছগুলো আমি এক এক করে দিয়ে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি তরকারিটা বানাবো। তো
এবার যা তেল আছে ওই তেলের মধ্যেই আমি রান্নাটা করব। ওর মধ্যে আরেকটু আমি সাদা তেল দেব, অল্প একটু সাদা তেল দিলাম। আর এখানে অল্প একটু ঘি দিলাম, একটু জিরে ফোড়ন দেব, একটা তেজপাতা ফোড়ন দেব। এটা একটু ফুটে গেলে পারে এবার এর মধ্যে আমি দেব যে পেঁয়াজ কাঁচা লঙ্কা বেটে রেখেছি, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার পেঁয়াজটাকে ভালো করে কষতে হবে যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায়। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আর একটু ভাজতে লাগবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এই মিক্সির মধ্যে কাজু বাদাম পোস্ত সাদা সর্ষে বেটে রেখেছি, এটা আবার এই কড়ার মধ্যে দিয়ে দেব। অনেকটা মশলা লেগে আছে মিক্সির মধ্যে, এর মধ্যে আমি একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটাকে খুব ভালোভাবে কষে নেব, যখন সাইড থেকে তেল ছেড়ে দেবে তখন ভাববো মশলাটা হয়ে গেছে। এবার মশলাটার মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দেবো, মশলাটা হালকা তেল ছেড়ে দিয়েছে দেখুন। এবার এর মধ্যে আমি দই যেটা আছে ওটা এর মধ্যে দিয়ে দেব। দইটা দিয়ে এটা কন্টিনিউ নাড়াতে হবে, নালে দইটা ফেটে যাবে। মশলাটা ভালো করে নাড়তে হবে, নালে দই যেটা দিলাম ওটা ফেটেই যাবে। মশলাটা কেমন ফুটছে দেখুন। এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই সময় গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিতে হবে, কারণ যে হারে ফুটছে গায়ে ছিটকাবে। হয়ে গেছে, একদম রেডি মশলাটা। এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। এই ভাজা মাছগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। হালকা করে নেড়ে দেবো, মাছগুলো ভেঙে না যায়। এর মধ্যে একটু জল দেবো, আমি গরম করে রেখেছি একটু জল এর মধ্যে দেব। জলটাকে গরম করে রেখেছি। এবার মাছের মধ্যে মশলাগুলো সব ভালোভাবে মিশিয়ে যাবে।
মাছের সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে মিশে গেছে। এবার একটু আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর যদি ভালো লেগে থাকে আজকের রেসিপিটা তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনাদের মতামত আমার সঙ্গে শেয়ার করবেন যে আজকের রান্নাটা আপনাদের কেমন লাগলো। তো কথা বলতে বলতে আমার মাছের ঝালটা এখানে হয়েই গেছে, দই কাতলা। আর হ্যাঁ বন্ধুরা, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু, তাহলে যখনই কোনো আমি নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন যাবে আর আপনারা দেখতে পাবেন। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার এখানে দই কাতলা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে নেব। ওপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি ও আর দুটো কাঁচা লঙ্কা ছেড়ে দিয়েছি। এবার এটা আমি গ্যাস থেকে নামিয়ে নেব। তো বন্ধুরা, ফাইনালি আমার দই কাতলা রেডি, একদম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের মতামত আমার সঙ্গে শেয়ার করবেন যে আজকের রান্নাটা আপনাদের কেমন লাগলো। তাহলে আজকের মতন আসি, নমস্কার।